হ্যালো, আসসালামু আলাইকুম ইউটিউব ফ্যান্স, কি অবস্থা, কেমন আছেন সবাই? বাংলাদেশের নতুন এক ড্রামা জুটাইছে। যারা সরকারি চাকরি করে তারা নাকি ওই যে পয়সা কম পায়, বেতন কম পায়। এখন নতুনটা বার করছে, আমাদের ইউনিট সরকারে বার করছে এটা মহরক্কার ভাতা। পৃথিবীর কোথাও আছে যে সরকারি চাকরি যারা করবে এরা মহরক্কের ভাতা পাইব, এক্সট্রা টেয়া নিব, এটা বেতনের সাথে যোগ হইব, ভাতা বেতনের সাথে যোগ হইব। আর ফাইজলামি কিছু আছে, এই টাকা কে দিব? এই যে যারা গরিব আমরা আছি, যারা আমরা থেকে আরো গরিব আছে তারা দিব। দিনে বদলে দিব, রাস্তা রাস্তা রিক্সা চালাইবো, এই করবো সেই করবো, খেতে খামার কাজ করব, ঠিক আছে, কইরা দিব। কীভাবে দিব? ওই যে ব্যাট বাড়াছে তেলের রূপে, আলুর রূপে, চালুর রূপে, আলু চাল ডাল দের উপর ব্যাট বাড়াছে না? ব্যাটের ওইখান থেকে কত নিব? 12,000 কোটি টাকা নিব এখান থেকে সরকারে, গরিবের থেকে, গরিব গরিব মধ্যবিত্ত তাদের থেকে, ঠিক আছে। দিব কারে? ওই যে সরকারি চাকরি করে হেরা আরও গরিব, হেরার বেতন কম, গরিব হেদেরকে দিব। দিলে হেরা কি করব? সুন্দর মতো করে খাইব, বুঝছেন? এই জন্য তাহলে বোঝেন তো কেমন ফায়দামি জুটতেছে। হ্যাঁ, এ তো ফায়দামি ছাড়া আমি মনে করি যে কিছু না। আরে গরিব রে গরিব, এমনি তো গরিব। এখন তো যে অবস্থা হইতেছে, তাহলে ওই যে গরিব আর ধনী আরও ব্যবধান হয়ে যাবে। এখন গরিব থেকে নিতে যে সুসা ব্যাট বাড়াইছে, আর যারা এখন সার কি করে হেরা তো আর কিনে পয়সার পকেটের পয়সা দিয়ে কিনবো না ডাল চাল আলু, হেরা কিনবো কেমনে? ওই যে মহরক্কের বাতা, এক্সট্রা টাকা দিব গরিবের থেকে নিয়ে, এক্সট্রা টাকা দিব মহরক্কের বাতা। ওই বাতা থেকে হেরা কি করবো? কিনে হরে খাইব, কাটা খাইব গরিবের হক মারি, যে গরিবের হক মারা হিসাব কিতাব। তুমি আমার বেড বসে থেকে, তোমরা যদি সরকার চালাতে না পারো তো সাইরে দাও। তোমরা তো আছে দেশ সংস্কার করার জন্য, সংস্কার এটা নিয়ে সংস্কার করে। সংস্কার করার মানে কি? এই যে গরিবের থেকে বেড বসাইয়া, গরিব থেকে টাকা নিয়ে 12,000 কোটি টাকা উড়াইয়া ওইখান থেকে 7,000 কোটি টাকা কারে দিব? যারা সরকারি চাকরি করে তাদের দিব, তাদের নাকি কম বেতন। হ্যাঁ, তাদের লেগে তোমরা কইলা ভাঙ্গা যা। গরিব যারা এই সকালে যাবে, ঠান্ডার মাঝে যাইয়া, এই গরমের সময় যাইয়া কাজ করবো, মাঠে কাজ করে আইনে এরপর বিকালবেলা টাকা পাইবো। যারা রিক্সা চালাবে, রিক্সা চালাইয়া বিকালে যাইতে সময় চাল ডাল নিয়ে যাইব, তেল নিয়ে যাবো। তো তুমি তো এটির উপর ব্যাট বসা দিবে। এবার এই টাকা কী করবো? মেহনত করবো, গরিবে মজা মারবে, সরকারি সার্কেলরা মজা মারবো। কই শেখ হাসিনা তো আগে এটা করে নাই। শেখ হাসিনা যদি দুর্নীতি করে, শেখ হাসিনার দলের লোকেরা যদি দুর্নীতি করেও থাকে, তাহলে কী হইব? হেরা তো আর এটি করে নাই, যে ব্যাট বসায় নাই, যে মহরক্কের টাকা, মহরক্কের বাতা। হ্যাঁ, তোমরা এসে ফাইজলামি না কইরা ভাইয়া, ফাইজলামি না করে সারিয়া দাও সরকারি সাইরা, নইলে ভোট দিয়ে ভোটের আয়োজন করো, ভোট দিয়ে দিলে এবার হেরা আবার করবো। এই তোমরা মানুষের গরিবরে আর মাইরো না, গরিবরে না মাইরিয়া মিস্টার ইউনুস সরকার স্যারকে বলবো, গরিবরে আর না মাইরে আপনি এই যে সাইরা দেন। সাইরা দিলে হেরাইয়া দেখবো, নির্বাচিত সরকার আসবো, এসে দেখবো কে ফাঁস করে, কী করবো দেখবো। কিন্তু আপনি এই যে গরিবের থেকে পয়সাগল নিয়ে মহরক্কের বাতা দিবেন সরকারি চাকরি হোলারে, এটা তো কোনো মানি নাই না, এটা তো কোনো যুক্তি তো ভরে নাই। কিসের যুক্তি? তাও আবার জুন জুলাই নাকি এটা কার্যকর করবো, মানে ঈদের আগে দিয়ে করবো। এইটা গরিবের টাকা দিয়ে কোরবানের গরু কিনবো, কিনে এরপর টঙ্গন্ড করে আশা করে খাইবো। এই হইলে বুদ্ধি আমাদের সরকার, ইউনুস সরকারের, ডক্টর ইউনুস স্যারের সরকারের এই বুদ্ধি হয়েছে এটা এখন। বুঝতে পারছেন? মানুষ তো বুঝতে পারে না। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন, যাতে আমাদের ইউনুস স্যারের কাছে চলে যায় আমার ভিডিওটা ডাইরেক্ট। ইউনুস স্যারে দেখবো আমি কি বলছি। গরিব রে মাইরা মহরক্কের বাতা সার্কিজীবীর দেওয়ার কোনো মানি নাই। ফাললে সরকারি ব্যাট বাদ দিয়া ইউনুস সরকারের স্যারের পকেট থেকে টাকা দাও সরকারি ওলারে, অসুবিধা কি আমাদের? কিন্তু আমাদের গরিব রে মাইরা তোমরা সরকারি ওলারে দিবা মহরক্কের বাতা, এইসব ফাইজলামি বাদ দিয়া সারিয়া দাও সরকারি। থ্যাংক ইউ ভেরি মাচ।